বৃহস্পতিবার দুপুর 12টা পুরান ঢাকার শ্যামবাজারে নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে যাচ্ছিলেন মশলা ব্যবসায়ী আব্দুর রহমান। হঠাৎ দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় আব্দুর রহমানকে মিটফোর্ট হাসপাতালে নিলে মারা যায় সে। চাঞ্চল্যকর এমন হত্যার পরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছায়া তদন্তে নামে র্যাব। আসামিদের শনাক্তের পর রাজধানীর কল্যাণপুরে অভিযান চালায় সংস্থাটি। অভিযানে গ্রেফতার হয় শ্যামবাজারের আরেক ব্যবসায়ী এমামুল এহসান নয়ন ও তার সহযোগী পলাশ। পরে কদমতলী থেকে জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে মেলে লোমহর্ষক হত্যার বর্ণনা। 1 বছর ধরে আব্দুর রহমানকে হত্যার পরিকল্পনা করছিল নয়ন। এজন্য গত সেপ্টেম্বরে অস্ত্র ও গুলি কেনে নয়ন। সে অনুযায়ী বৃহস্পতিবার একা পেয়ে গুলি করে হত্যার মিশন বাস্তবায়ন করে। পরে নেপালে পালিয়ে যেতে বিমানের টিকিটও কাটে সে। ভিকটিম আব্দুর রহমান মাওলা বক্সের গলি দিয়ে দোকানে যাওয়ার সময় চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে নয়ন হাতে থাকা বিদেশি রিভলভার দিয়ে প্রথমে বুকে গুলি করে। গত সেপ্টেম্বর মাসে 1,05,000 টাকায় একটি বিদেশি রিভলভার ও কার্তুজ ক্রয় করে এবং নেপালে পলায়নের উদ্দেশ্যে নেপালের নন অন অ্যারাইভাল ভিসার জন্য অনলাইনে আবেদন করে এবং 13 তারিখের বিমানের টিকিটও ক্রয় করে। সংবাদ সম্মেলনে র্যাব জানায় 2024 সালের অক্টোবরে নিহত রহমানের মাধ্যমে 60 লাখ টাকার একটি দোকান কেনেন নয়ন। কিন্তু হস্তান্তরের সময় 24 লাখ টাকা বেশি দাবি করায় তৈরি হয় বিরোধ। 2024 সালের অক্টোবরে ভিকটিম আব্দুর রহমানের মাধ্যমে 60 লাখ টাকায় শ্যামবাজার কাঁচা বাজারের একটি দোকান ক্রয় করেন। দোকান হস্তান্তরের সময় ভিকটিম তার কাছে অতিরিক্ত আরও 24 লাখ টাকা দাবি করলে তাদের মধ্যে তীব্র ব্যবসায়িক বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধ থেকেই নয়ন প্রায় 1 বছর ধরে ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে। এ হত্যায় কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও জানিয়েছে র্যাব। চাঞ্চল্যকর ঘটনার ফাহরিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা।